হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে সাজেশন সিরিজের ভিডিওগুলো চলছিল এইচএস 2025-এর পরীক্ষার্থীদের জন্য, সেই ভিডিওরই আজকে আমরা নাইট্রোজেন গঠিত চ্যাপ্টারটার উপর একটা ছোট্ট সাজেশন ভিডিও নিয়ে এসেছি। মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের সম্পূর্ণ সাজেশন সিরিজের প্লেলিস্টটা দেওয়া থাকছে। এখন অবধি যতগুলো ভিডিও হয়েছে ওই একটা প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। এবং আগের যে ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ লাস্ট যে ভিডিওটা দিয়েছি আমরা অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড চ্যাপ্টারটার উপর, সেখানে বেখেয়ালবশত একটা মিস্টেক হয়ে গেছে, সেটা তোমরা একটু অবশ্যই কারেকশান করে নেবে। আমি তোমাদের দেখিয়ে বলে দিচ্ছি কোনটা, তারপরে আবার ফিরে আসছি আমাদের এই ভিডিওতে। দেখো, এখানে যে 8-এর কোশ্চেনটা রয়েছে, এটা একটুখানি বেখেয়াল হয়ে গেছিলাম, হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে। এখানে এটা CH2 হবে না, এখানে এই যে আমরা লিখে ফেলেছিলাম CH2, এটা CH2 হবে না। অর্থাৎ আমি টোটালটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আছে CO মানে কি? CO মানে C ডবল বন্ড। তো C ডবল বন্ডতে যদি আমরা PCl5 দিই, C ডবল বন্ডতে যদি আমরা PCl5 দিই, তাহলে C ডবল বন্ডটা উঠে গিয়ে দুটো ক্লোরিন ঢুকে যাবে, CH2 হবে না, দুটো ক্লোরিন ঢুকে যাবে, ব্যাস, বাদ বাকি যা আছে তাই থাকবে। অর্থাৎ C ডবল বন্ডটা যেটা এরকম ছিল, C ডবল বন্ড, এটা হয়ে গেল দুটো Cl। তাহলে PCl5-এর কাজ কী হলো? C ডবল বন্ডতে যদি দেওয়া হয় তাহলে C ডবল বন্ডটা CCl2 হয়ে যাবে, দুটো Cl ঢুকে যাবে। তো চলো ফিরে যাই আজকে আমাদের নাইট্রোজেন ঘটিত চ্যাপ্টারটার ভিডিওটা নিয়ে। দেখো, এখানে আমরা বেশ কয়েকটা নেম রিয়াকশানকে আগে মার্কিং করেছি, এগুলো কিন্তু আগে ভালো করে পড়ে নিয়ে তারপরে তোমরা চ্যাপ্টারটার ভেতর ঢুকবে। যেমন হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। স্টিফেন বিক্রিয়া আগের চ্যাপ্টারেও পেয়েছো, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। স্মিথ বিক্রিয়া আগের চ্যাপ্টারেও পেয়েছো, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। স্টিফেন বিক্রিয়াটা দুবার লেখা হয়ে গেছে। কার্বিলামিন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা 2024-এ এসছে, কিন্তু এর মানে এই নয় যে আসবে না। এবং স্যান্ডম্যার খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে এখান থেকে দেখো, বেশি বিক্রিয়া নতুন পেলে না, তোমরা পেলে হফম্যান, স্যান্ডম্যার, এই দুটোই মূলত নতুন পেলে। বাকিগুলো কিন্তু কোনো না কোনো চ্যাপ্টারে হয়ে গেছে, অর্থাৎ কার্বিলামিন হয়ে গেছে হ্যালোঅ্যালকেন হ্যালোডিনের, স্টিফেন, স্মিথ বিক্রিয়া হয়ে গেছে আমাদের অ্যালডিহাইড কিটোন আগের চ্যাপ্টারটায়। তো এগুলো করার পর আমরা শুরু করব শনাক্তকরণ। প্রথমেই বলে রাখি যে এই যে শনাক্তকরণ তিনটে আছে, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ভালো করে করতে হবে। দেখো, অ্যানিলিনে প্রথমে একটা জারক দ্রব্য দিয়েছে Na2Cr2O7 H2SO4। যদি এখানে আমরা জারক দ্রব্য দিই তাহলে এখানে প্যারাবেঞ্জোকুইনন তৈরি হবে। এটা কিন্তু খুব খেয়াল করে করবে, অনেকেই ভুল করে এই রকম লিখে ফেলতে পারো, তাহলে কিন্তু পুরো 0 পাবে, এটা কিন্তু রং, এটা তৈরি হবে। আচ্ছা, CF3CO3H, এটাও খুব ইম্পর্টেন্ট, আমি আলাদা করে দিচ্ছি না, টোটালটাই ইম্পর্টেন্ট। CF3CO3H যদি দাও তাহলে NH2টা NO2 হয়ে যাবে, অর্থাৎ নাইট্রোবেনজিন হয়ে যাবে এক স্টেপে। তারপরে আছে দেখো H2SO5, এটাকে বলি ক্যারড অ্যাসিড বা ক্যারস অ্যাসিড। এখানে যদি তুমি দাও তাহলে নাইট্রোসোবেনজিন তৈরি হবে, NO তৈরি হবে। এই তিনটে ভালো মতো করবে। কি বললাম? জারক দ্রব্য দিলে NH2 অ্যানিলিনে যদি দাও তাহলে প্যারাবেঞ্জোকুইনন হবে, অর্থাৎ এইরকম গেট আপ হবে। CF3CO3H-এর কাজ এখানে হবে NH2টাকে NO2 করে দেবে, আর ক্যারস অ্যাসিড যদি H2SO5 দিই তাহলে তৈরি হবে NO। এটা একটা গেল। দ্বিতীয়টাও ভীষণ ইম্পর্টেন্ট, আগের বছর কিন্তু এগুলো আসেনি, তাই ভালো করে করতে হবে আমাদের। তারপরটা হচ্ছে সিলেক্টিভ বিজারণ। দেখো, দুটো NO2 আছে, দুটো NO2-র মধ্যে কিন্তু দুটোই NH2 হচ্ছে না, একটা NH2 হচ্ছে, একটা NO2 একই রকম থাকছে। তাহলে দুটোই যদি NH2 হতো তখন কিন্তু আমরা SnHCl দিতে পারতাম, যদি দুটোই NH2 হতো। যেহেতু একটা NH2 হচ্ছে তাই তোমরা Na2S দিতে পারো বা NH4HS দিতে পারো, খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা দেবে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে শনাক্তকরণ আছে, দেখো P2O5 হিট। P2O5-এর কাজ হচ্ছে জল বার করা, এ কিন্তু জল বার করবে। তো জল বার করলে এই গ্রুপটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে CONH2-কে এইভাবে লেখা যায়। এখানে জলটা কিভাবে বেরোবে দেখো, এই ওটা বেরোবে আর এই H2টা বেরোবে, এখানে ট্রিপল বন্ড হয়ে যাবে, অর্থাৎ তৈরি হবে CH3CN। এরপরে এটাকে H3O+ দেওয়া হচ্ছে বা জল HCl দেওয়া হচ্ছে। যদি দেওয়া হয় তাহলে CH3, এটা হয়ে যাবে COOH।
এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, P2O5 কাজটা ভালো করে করতে হবে, এটা দেখবে ভালো করে। তারপরে হচ্ছে সিএনকে বিজারণ করানো হচ্ছে। সিএনকে বিজারণ করালে দেখো সিএন মানে হচ্ছে এই রকম গ্রুপটা সিএন, দুটো বন্ড উঠে যাবে, CH3টা যেমন আছে এখানে দুটো বন্ড উঠে যাবে, দুটো বন্ড উঠে গেল, দিয়ে এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে, এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে, এটা হয়ে গেল বিজারণ সিএনকে। যদি পারো এই দুটো ভালো করে একটু দেখে রেখো, আগের বছর এসে থাকলেও ইম্পর্টেন্ট। তারপরে এনসিকে বিজারণ করবে, এনসিকে বিজারণ করলে হবে CH3, এখানে এনে একটা এইচ ঢুকবে আর এটা হয়ে যাবে CH3, অর্থাৎ মাথায় রাখতে হবে কার্বনের 4টে হাত এবং নাইট্রোজেনের যেন 3টে হাত পূরণ হয়। তারপরে দেওয়া আছে N2Cl এ HbF4, HbF4 দিলে এটা N2BF4 তৈরি হবে, অর্থাৎ N2 প্লাস BF4 মাইনাস। আচ্ছা নেক্সট দেখো CuNaNO2 দিলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এখানে NO2 হয়ে যাবে, অর্থাৎ N2BF4টা বেরিয়ে যাবে, কি এখানে NO2 হয়ে যাবে। নেক্সট আছে হফম্যান অবনমন বিক্রিয়া, বারবারে বলছি এটা আসার চান্স বেশি, হয়তো রিং ফরম্যাটে নাও পেতে পারো, এরকমও দিতে পারে যে CH3CONH2, এটাতে হয়তো রিয়েজেন্টটা দিয়ে দিল। তো যদি এইটাও দেয় তাহলে রিয়েজেন্টটা বসালেই আমাদের হয়ে যাবে হফম্যান অবনমন বিক্রিয়ায় CONH2টা NH2 হয়, এখানে রিয়েজেন্ট হচ্ছে Br2KOH। ঠিক ব্রোমোফর্ম বিক্রিয়াতেও সেম রিয়েজেন্ট, যেন গুলিয়ে না যায়। আবার এখানে তোমাদের কোশ্চেনটা এটা থেকে এটা পরিবর্তন করতে দিতে পারে, কিংবা এই রিয়েজেন্টটা দিয়ে দেবে, প্রোডাক্টটা লিখতে হবে, এরম কোনো একটা কোশ্চেন দেবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, Br2KOH জায়গায় কিন্তু অনেক সময় KOBrও দেয়, বা Br2NaOH দিতে পারে, Br2NaOH দিতে পারে, কিন্তু Br2ই থাকবে, বা NaOBrও দিতে পারে। এই এতগুলো রিয়েজেন্ট যেটাই দিক সেম রিয়েজেন্ট, এখানে CONH2টা সিওটা বেরিয়ে গিয়ে NH2 তৈরি করবে, হফম্যান অবনমনকে ভালো করে করবে। তারপরে আছে স্মিড আর স্টিফেন, এই দুটো কিন্তু আগের চ্যাপ্টারে, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন অ্যাসিড চ্যাপ্টারে আমাদের হয়ে গেছে। এখানে রিয়েজেন্ট বসাবে, আমি সম্পূর্ণটা বসালাম না। হাইড্রোজয়িক অ্যাসিড HN3H2SO4 হিট দিতে হবে, গাঢ় H2SO4, এখানে SnCl2HCl, স্টিফেন বিক্রিয়া খুব ভালো করে করবে দুটো। তারপরে আছে স্যান্ডমেয়ার বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়ায় তুমি এখানে রিয়েজেন্ট দিতে পারো CuBrHbr, CuBrHbr, যদি এখানে Cl হতো তাহলে CuClHCl হতো। আচ্ছা, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন তৈরি করব, কি করে করব, H3PO2 হিট দেবো, কিংবা অথবা দুটো একসাথে দেবে না, ইথানল হিটও দিতে পারো, দুটোরই সেম। আচ্ছা, এই কোশ্চেনটা 2024 সালে এসছে, কিন্তু এটা প্রথম পার্টটা এসছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে নাইট্রোবেনজিনের প্রশম মাধ্যমে বিজারণ, নাইট্রোবেনজিনের প্রশম মাধ্যমে বিজারণ, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া। এখানে কি তৈরি হবে প্রশম মাধ্যমে যদি দিই, এখানে তৈরি হবে হাইড্রক্সিল্যামিন, ফিনাইল হাইড্রক্সিল্যামিন তৈরি হবে NaOH। এবারে এই NaOHটা বেনজিন মানে এই যৌগটায় যদি টলেন্স বিকারক দিই, এটা আশ্চর্যজনকভাবে নাইট্রোসো বেনজিন তৈরি করবে এবং এজির পদক্ষেপ দেবে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা NO2কে শনাক্তও করতে পারি, এই সম্পূর্ণ বিক্রিয়াটার সাহায্যে শনাক্ত করতে পারি, এটা ভালো করে করবে কিন্তু। তারপরে একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কিভাবে পার্থক্য করবে এটাও করে দেখো। একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে পার্থক্য একটাই দিয়েছি, কারণ আগের বছরও এসছে, কার্বিলামিনটা এসছে। তো এইটার ভিত্তিতে তোমাদের যদি দেয় CN আর NC, অনেকে বিজারণ করিয়ে করার দরকার নেই, এই জিওর সাথে যদি আমরা বিক্রিয়া করাই মিথাইল আইসোসায়ানাইডকে, তাহলে আমাদের উৎপন্ন হবে মিথাইল আইসোসায়ানেট, এবং এর সাথে HG, এই পারদের একটা পদক্ষেপ মতো আসবে, এটার সাহায্যে আমরা পার্থক্য করতে পারবো, এখানে পদক্ষেপটা আসবে না, অবশ্যই করবে। এর সাথে করবে হিন্সবার্গের বিকারক কী, এবং দেখবে হিন্সবার্গের বিকারকের সাহায্যে আমরা 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন এগুলোর পার্থক্য করতে পারি। আচ্ছা, ক্ষারকীয়তার ক্রম বইতে যা আছে সেগুলো কিন্তু ভালো করে করতেই হবে আমাদের। তো বইতে যত এরকম ক্ষারকীয়তার ক্রম আছে, কোনটার ক্ষারকীয়তা সব থেকে বেশি, অর্থয় নাইট্রো, প্যারায় নাইট্রো, এই টাইপের কোশ্চেনগুলো সবগুলো ভালো করে করো। এছাড়াও এই চ্যাপ্টার থেকে কিন্তু এটা সাজেশান হয় না, ABCD শনাক্তকরণের একটা বড়ো সেই কোশ্চেনগুলো থাকে, সেগুলো আসে। কিরম কোশ্চেন, হয়তো তোমায় বলো C3H9OH9N
ও এই টাইপের যৌগ একটা এর সাথে এটার বিক্রিয়া করে বি তৈরি হলো, তার সাথে করে সি তৈরি হলো, এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে আসে। তাই এই টোটালটাই ভালো করে করবে। এটা করার পর আবার তো পরবর্তীকালে আমাদের চ্যানেলেই অর্গ্যানিক কেমিস্ট্রি সাজেশান আসবে, সেখানে আমরা টোটালটা আবার রিপিট করে দেবো শর্টে। তো এত অবধি আগে ভালো করে তৈরি করে নাও, দেখা হবে নেক্সট ভিডিওতে।